আপনার আইডি অথবা আধার কার্ড দিয়ে কয়টি সিম কার্ড চালু আছে কীভাবে জানবেন তা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে সার্চ করবেন সঞ্চার সাথী, SANCHAR সঞ্চার সাথী SAATHI এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন sancharsathy.gov.in, এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দেবেন। উপরে কোনায় 3 লাইন দেখতে পাবেন, এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন পাবেন সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস, এই সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেসের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে একটা অপশন পাবেন নো মোবাইল কানেকশন ইন ইয়োর নেম, এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে আরেকবার নিচে আসবেন, নিচে আসার পরে এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে বলছে। আপনার কাছে বর্তমানে যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটিকে দেখে দেখে নিচের ঘরে বসিয়ে দেবেন। আমি ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে দেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন ভ্যালিডেট ক্যাপচা, এই ভ্যালিডেট ক্যাপচার উপরে ক্লিক করে দেবেন। তারপর ওকের উপরে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি দেখে দেখে ওটিপির জায়গায় বসিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে নিচে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। আমার আধার কার্ড দিয়ে এখানে 3টি মোবাইল নাম্বার শো করাচ্ছে। আপনার আধার কার্ড দিয়ে যতগুলি মোবাইল নাম্বার চালু থাকবে ততগুলি মোবাইল নাম্বার এখানে শো করাবে। ঠিক আছে, আপনি যদি চান যে আপনি একটি মোবাইল নাম্বার বন্ধ করবেন, তাহলে কীভাবে বন্ধ করবেন? তাহলে যে নাম্বারটি আপনি বন্ধ করতে চাচ্ছেন সেই নাম্বারটির পাশের বক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নট রিকোয়ার্ড যে একটা অপশন আছে, এই নট রিকোয়ার্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে রিপোর্ট একটা অপশন, এই রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর ওকের উপরে ক্লিক করে দেবেন। ওকের উপরে ক্লিক করলেই সেই নাম্বারটিতে রিপোর্ট কোম্পানির কাছে পৌঁছে যাবে। তারপরে একটা রিকোয়েস্ট নাম্বার পাবেন, এই রিকোয়েস্ট নাম্বারটি আপনারা স্ক্রিনশট করে রাখবেন। আমি যেহেতু নাম্বারটি বন্ধ করব না তাই ক্যান্সেল করে দিচ্ছি। সেই রিকোয়েস্ট নাম্বারের উপরে বসিয়ে দিয়ে নিচে ট্র্যাক করলেই সেই নাম্বারটিকে আপনারা ট্র্যাক করতে পারবে যে নাম্বারটির কাজটি কত দূর হয়েছে। তারপর কোম্পানি থেকে আপনাকে কল করবে, তারপর ভেরিফিকেশন করবে, আপনার নাম জানতে চাইবে, আপনার ডেট অফ বার্থ জানতে চাইবে। আপনি যদি সেগুলি ঠিকঠাক বলে দেন তাহলে আপনার মোবাইল নাম্বারটি বন্ধ করে দেবে। এখানে যে নাম্বারগুলি শো করতেছে তার মধ্যে মনে করুন একটি নাম্বার আপনার না, তাহলে যে নাম্বারটি আপনার না সেই নাম্বারের পাশের বক্সে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে নট মাই নাম্বার এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে রিপোর্ট নামে একটা অপশন, এই রিপোর্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর ওকের উপরে ক্লিক করে দেবেন। তাহলে সেই নাম্বারে কোম্পানির কাছে রিপোর্ট চলে যাবে। তারপরে একটা রিকোয়েস্ট নাম্বার পাবেন, এই রিকোয়েস্ট নাম্বারের ঘরে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে ট্র্যাক অপশনের উপরে ক্লিক করে দিলেই দেখতে পাবেন যে আপনার কাজটি কত দূর হয়েছে। এই সিমটি যদি কারো কাছে থাকে তার কাছে কোম্পানি থেকে কল যাবে। সে যদি সঠিক তথ্য দিতে না পারে তাহলে কোম্পানি থেকে সিমটি বন্ধ করে দেবে। এইভাবে আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি মোবাইল নাম্বার চালু আছে। ভিডিওটি ভালো লাইক করবেন, ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।